আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, রমজান মোবারক নেবেন। আমি তো অসুস্থ ছিলাম, আপনার সাথে আমার কিছু কথা আছে যা আজকে ভিডিওর মাধ্যমে কথাটা বলতে আসি। বিগত সব সরকারের কাছেই আমি আমার এই মূল্যবান কথাটুকু বলেছিলাম, কিন্তু কেউ আমার কথায় সাড়া দেয়নি। আমার নাম হলো আল্লাহ জাকির হোসেন। আমি অ্যাসোসিয়েশন অফ এক্সেলেন্স চ্যারিটির চেয়ারম্যান। আমি 45 বছর কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করি এবং ব্যবসা করি। পাশাপাশি কুয়েতিদের হাজার হাজার কোটি টাকা আমাকে বিশ্বাস করে তারা আমার মাধ্যমে, আমার সংস্থার মাধ্যমে তারা আমার বাংলাদেশের 36 ডিস্ট্রিক্টে আমি মসজিদ, মাদ্রাসা, টিউবওয়েল, অসহায়দের ঘর করে দেওয়া এবং কি লাস্ট পর্যন্ত দাফান কাফানের টাকাটাও তারা আমাকে দেয়। আর আমি সেই টাকা দিয়া বৈধ চ্যানেলে আমি আমার এই 20 বছর পর্যন্ত আমি হাজার হাজার কোটি টাকা আনছি। কিন্তু বিনিময় আমি চাইছিলাম শেখ হাসিনার কাছে 3 বার তার সাথে আমার মিটিং হয়েছে। বিনিময় চাইছিলাম যে আমাদের এই রেমিটেন্স টাকাগুলো সম্পূর্ণ ধর্মীয় কাজের জন্য আসে। আপনারা এখান থেকে 10% টাকা দিয়া আমাদের পল্লী এলাকার মসজিদগুলোর হযরত উলামায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিমের, ইমামের 5,000 টাকা বেতন আর মুয়াজ্জিমের 3,000 টাকা বেতন দেন আমাদের রেমিটেন্স থেকে। আমরা বাংলাদেশ থেকে ভিক্ষা চাইছিলাম না, কিন্তু লাস্ট পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও আমাকে ধোঁকা দিল। তাই আপনার কাছে বুক ভরা আশা নিয়ে আমি এই আশাটা করতে পারি, আমার করার অধিকার আছে। কারণ আপনি 17 বছর প্রবাসে ছিলেন, আপনি জানেন যে প্রবাস থেকে 1 টাকা আনতে কত কষ্ট হয়। আমি 45 বছর কুয়েতে আছি এবং আমার দেশে 82 জন কুয়েতিরে আমি 8 বারে আনছি। তার ভিতরে 62 জন মন্ত্রী, 62 জনই মন্ত্রী। আলহামদুলিল্লাহ আমি 36 ডিস্ট্রিক্ট সাজাইছি। আমার পাবলিসিটি করার দরকার নাই ভাই, টাকাটি আমার না, টাকাটি কুয়েতিরা দিছে। তাই আপনার কাছে আমার একটা অনুরোধ, আমরা বড় আশায় রয়েছি আমাদের শাপলা চত্বরের যে পাখির মতন আমাদের হাজার হাজার হযরত উলামায়ে কেরামদেরকে হত্যা করা হয়েছে, আমাদের পিলখানার যে অনেক সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছে এবং আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে শাখা চৌধুরী, ফজলুল কাদের চৌধুরীর ছেলে, উনি বিনা দোষে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। মতিউর রহমান নিজামী এবং কাদের মোল্লা, মুজাহিদি, এই ধরনের লোকেদের বিচার যদি আপনি তারেক সাহেব না করেন এবং আমাদের জুলাই হত্যাকারী আবু সাইদ, মুগ্ধ, আরও আছে আমাদের যাকে নিয়ে এখন বর্তমানে ওসমান হাদি, এই বিচার যদি আপনি না করেন তাইলে এই বাংলাদেশের কোনো মানুষ আপনার উপরে খুশি থাকবে না। জনাব তারেক রহমান, আপনাকে সাধুবাদ জানাই যে আপনি আমাদের লালমোহনের ভোলা 3-এর মেজর হাফিজউদ্দিনকে স্পিকার বানাইছেন। আমি আমার ভোলার তরফ থেকে আবারও আপনাকে স্যালুট জানাই, আপনাকে ধন্যবাদ জানাই। কারণ আপনি সঠিক লোক চিনছেন। কারণ তার আরেকটা সুন্দর নাম আছে। আমার 71 বছর বয়স চলতে আছে। 1956 সালের ডিসেম্বরের 13 তারিখে আমার জন্ম। ওনার একটা নাম আছে, উনি সেই নাম হলো দুলাভাই। উনি যখন ফুটবল খেলতেন ওনার শরীরে কোনো ময়লা লাগতো না, উনি বলটা 2 মিনিটে পাস দিয়ে দিতেন, গোলের চেষ্টা করতেন না। তখন সবাই চিৎকার দিয়ে ওনার পায়ে বল গেলেই দুলাভাই ডাকতো। তাই আপনি আমার বলার সম্মান রাখছেন, বলার ইজ্জত রাখছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমার ভোলাবাসীর তরফ থেকে আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাইলাম। জনাব তারেক রহমান সাহেব ভাই, এই পৃথিবীর আপনার দলের এবং আপনার পার্টির সবার যত টাকা আছে সব টাকাটি আমার অ্যাকাউন্টে দিয়া
আপনার দলের একজন কর্মী আমাকে বানাইতে পারবেন না, কারণ ভাইয়া আমার ফ্যামিলি কেউ রাজনীতি করে না, আমরা রাজনীতি চিনি না। তবে আমি হযরত উলামায়ে কেরামদের খাদেম 36 ডিস্ট্রিক্টের, তাই আমি তাদের খাদেম হিসাবে তাদের সাথে আমার চলতে হবে। তাদের টাকার থেকেই আমি খাই, তাদের টাকার থেকেই আমার ফ্যামিলি চলে। যাই হোক, আজ নতুন অবস্থায় একটা জিনিস দাবি করব আমি, সেটা হলো আপনি আমাকে শুধু 20টা মিনিট সময় দিবেন। কারণ আমাদের বিলিয়ন টাকা আমাদের বিদেশে আটকে রয়েছে শেখ হাসিনার একটা আইনের কারণে, শেখ হাসিনার একটা কানুনের কারণে। আজকে আমি জাকির প্রতি রমজানে 25 থেকে 30 কোটি টাকা সরকারকে রেমিটেন্স দেই। আপনি দেখেন কত রমজান, ব্যাংক ব্যালেন্স চেক করেন। কিন্তু আমি নিজে আর কোনো টাকা আনবো না, কারণ আমি এই বছর প্রতি বছর 25 থেকে 30 কোটি টাকার ইফতার করাই। এই বছর আমি সামান্য একদিন ইফতার করাইছি। আমরা 30 দিন স্টোর রুমে থাকি, এই বছর করাই নাই। আমাকে যদি 20 মিনিট সময় দেন, আমার বংশের কেউর জন্য আমি আপনার সরকারি চাকরি যাব না, আমার খানদানের কেউর জন্য একটা চৌকিদারের চাকরিও যাব না। শুধুমাত্র আপনার সাথে আমি 20 মিনিট দোনো ভাই 2 কাপ চা খামু। যদি আগামী 1 বছরে 10 বিলিয়ন রিজার্ভ টাকা যদি বাংলাদেশের ব্যাংকে না হয়, তাহলে আমার স্ত্রীকে আর আমার সন্তানকে রাখার জন্য যেই জায়গাটুকুর প্রয়োজন, এই জায়গাটুকু রাখতে আমার বাকি সম্পদ আমি সরকারকে দান করে দেব। চ্যালেঞ্জ করলাম আমি আপনার সাথে, শুধু আপনি আমাকে 20 মিনিট সময় দেন। কারণ আমরাও প্রবাসী, আমিও প্রবাসী। আপনার প্রবাসের বয়স 17 বছর, আমার হলো 45 বছর। আমি কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করি এবং কুয়েত, সৌদি, আবুধাবি, কাতার, বাহরাইন, দুবাই, ওমান, আমার এই সব দেশের, ফিলিস্তিনেরও আমার কাছে 20টা মসজিদ করছে। এই সব দেশগুলো আমি কাজ করি। ভাই, আমি যদি আপনি সুযোগ দেন 20টা মিনিট আমাকে, আমি ঈদের পরে কুয়েত যাইতে আসি। আমার কুয়েতের সে দানবীর, সে সাবেক ধর্মমন্ত্রী শেখ খালেদ মোহাম্মদ সোবাই, ডক্টর খলিল হামাদি, আব্দুল আজিজ আহমেদ, ডক্টর মোস্তফা আল আইয়ুব, এদের সাথে আপনাকে আমি একদম সরাসরি আমি যোগাযোগ করে দেব, যাতে আমাদের দেশে আরও হাজার হাজার কোটি টাকার কাজ আসে। আর আমাদের প্রতিটা সংস্থার দিকে লক্ষ্য রাখবেন। আর হলো সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে শাখা চৌধুরী, ফজলুল কাদের চৌধুরীর ছেলে, আপনার দলের একজন হিরো, বিনা দোষে তাকে হত্যা করা হয়েছে। আমাদের জামাতে ইসলামের দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, এই ধরনের লোকদেরকে শুধু শেখ হাসিনা হত্যা করে না, এদের পিছনে যে আইনের লোকেরা ছিল, অ্যাডভোকেট ছিল, বিচারপতি ছিল, এবং ওসমান হাদির বিচার আপনি করিয়া দেখাইবেন। এরা সারা বাংলাদেশের 20 কোটি লোক আপনার দিকে চেয়ে আছে। আর যারা জুলাই আগস্টের কারণে আপনার প্রাইম মিনিস্টার হইতে পারছে। আর একটা কথা ভাই, লাস্ট, আপনি যে কার্ডটার কথা বলছেন, ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডটা দিয়ে আমাদের দেশের মানুষকে ভিখারি বানিয়েন না, ফকির বানিয়েন না। আপনি এই কার্ডের টাকা দিয়া আমার দেশের 5000 ছেলেদেরকে, আপনার দলের কর্মী বহুত কষ্ট করছে আপনার জন্যে, 17 বছর অপেক্ষা করছে, তাদেরকে দেশের বাইরে রেমিটেন্স যোদ্ধা হিসাবে সরকারি টাকা দিয়া আপনি তাদেরকে দেশের বাইরে পাঠান। আর না হয় পদ্মা সেতু পার হয়ে যাইয়া পদ্মা সেতুর পরে আপনি 50টা ফ্যাক্টরি করেন। এই 50টা ফ্যাক্টরির ভিতরে সম্পূর্ণ লোকগুলি বিএনপির নেতাদেরকে সেখানে আপনি চাকরি দেন। একটা সাদাবাজিও দেশে থাকবো না। আপনি কিনবেন আমরা, খাইতে চান ল্যাংরাম, ভাই সেটা কখনো হয় না। ভাই, অনেক কথা বলছি, আমাকে যদি 20 মিনিট সময় দেন, আমি চ্যালেঞ্জ করলাম আবারও
আমার কাছে অনেক কিছু আছে, যাতে আমারই কোটি কোটি টাকা আমি আনতে পারতাছি না, কারণ আমার বাংলাদেশে মামলা খাওয়ার জন্যে। তাই আপনি আমাকে 20 মিনিট সময় দিলে দেশ ও জাতির উপকার হবে, এই বলে আমি অনেক কিছু বলছি। যদি আমার ভুল ত্রুটি দেখেন আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।